আচ্ছা, তো আজকে আমরা এক্সেলের একটা ফর্মুলা শিখব। এটা হয়তো বা অনেকেই জানে, কিন্তু আমার মনে হয় জানলেও এইভাবে জানে না। তো ব্যাপারটা হচ্ছে যে এটা একটা মাত্র ফর্মুলা, একটা ফর্মুলা হইলেও এই ফর্মুলাটাকে ইউজ করে আমরা অনেক কিছু করতে পারি, অনেক কিছু করতে পারি। তো ব্যাপারটা এমন যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা জানি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিন্তু সিম্পলি একটা ল্যাঙ্গুয়েজ, এটা একটা সহজ জিনিস, কিন্তু এই ল্যাঙ্গুয়েজটাতে আমরা অনেক লজিক অ্যাপ্লাই করে, ম্যাথমেটিক্যাল ফর্মুলা অ্যাপ্লাই করে অনেকভাবে অনেক প্রবলেমের সলিউশন করতে পারি। তো সেমভাবে এই যে ফর্মুলাটা আজকে আমরা শিখবো সেটা হচ্ছে সিম্পলি একটা অফসেট ফর্মুলা, অফসেট। তার জন্য আমরা একটা টেবিল গঠন করে টেবিল বানাই ফেলি একটা। আচ্ছা, এই বরাবর টু দিই। মোটামুটি 6টা কলাম দিলাম। আচ্ছা, তো টেবিল বানানো শেষ। এখন এই টেবিল থেকে দেখব যে এই ফর্মুলা কী কাজটা করতে পারে। তো ফর্মুলাটার সিম্পল ফর্মুলা সেটা হচ্ছে অফসেট, ইকুয়াল দিয়ে আমরা অফসেট ফর্মুলাটাকে এনে ফেলি। তো একটু খেয়াল করি যে অফসেট ফর্মুলার কাজ হচ্ছে কি, রেফারেন্স রো কলাম, অর্থাৎ একটা সেলকে রেফারেন্স ধরে সে এই অফসেটটা গঠন করবে, এবং এই সেলের রেফারেন্সে রো আর কলাম যত দিব, ওই সেলের রেফারেন্স থেকে তত রো নিচে এবং তত কলাম ডানে বা বামে গিয়ে যেই সেলটা আমরা পাবো সেখানে এই ভ্যালুটা আসবে। সাপোজ আমরা এই অফসেট ফর্মুলাতে আমরা এই সেলটাকে রেফারেন্স হিসাবে ইউজ করলাম, এবং এই সেলের রেফারেন্সে আমরা 3 ঘর 3 রো পরিমাণ নিচে নামবো আর 2 কলাম পরিমাণ ডানে যাব। তো এর মানে কি, এর মানে কোন ভ্যালুটা আসবে, এই সেলটা আছে না, এই সেল থেকে 3 রো নিচে, তার মানে 1 2 3 রো নিচে আর 2টা কলাম ডানে, তাহলে 2টা কলাম ডানে, তার মানে 21 সংখ্যাটা কিন্তু এখানে আসবে, 21 সংখ্যাটা আসছে। তো এইটা একটা সিম্পল ফর্মুলা, কিন্তু এই ফর্মুলাটাকে ইউজ করে আমরা অনেক কাজ করতে পারি। কিভাবে কি কাজ করতে পারি দেখা যাক। একটু আগে চমক আমারে কল দিয়ে বলে যে এমন একটা ফর্মুলা কি বানানো পসিবল, যেটা হচ্ছে যে আমরা এখানে ভ্যালুটা ইনপুট দিব, ধরলাম এখানে ভ্যালুটা ইনপুট নিছি। তো এখন এখানে যদি আমি ফিল করি বা অটো ফিল করি, কি হচ্ছে, এর পরের ভ্যালুগুলো আসতেছে অটো ফিল হয়ে, কিন্তু আমরা চাচ্ছি ডান দিকেরগুলো আসবে, টানবো নিচের দিকে, কিন্তু ট্রান্সপোজ হয়ে কলাম বরাবর মানে রো বরাবর সে ডানে বা বামে যাবে। তো এই কাজগুলো কিন্তু আমরা এই অফসেট ফর্মুলার মাধ্যমে করতে পারি। কেমনে করতে পারি? আচ্ছা, তো প্রথমে দেখা যাক সিম্পল কাজকে আমরা কিভাবে অফসেটের মাধ্যমে পেঁচাই করতে পারি। এখন আমরা কি করব, এই কাজটাকেই মানে যেই কাজটা আমরা হচ্ছে সাধারণ সিম্পল ফিল দিয়ে করলাম, এই সেম কাজটাকে আমরা দেখি যে অফসেটের মাধ্যমে কেমনে করা যায়। আচ্ছা, প্রথমে আমরা রেফারেন্স দিলাম এইটা, ঠিক আছে। এখন আমরা এইটা রেফারেন্স দিলাম, আমরা চাচ্ছি যে যেখানে ফর্মুলা বসাইছি এখানে ওই জিনিসটাই আসবে, মানে রেফারেন্সের যেই সেলটা, ওই রেফারেন্সের সেলটাই আসবে। তার জন্য আমরা কি করব, 0 পরিমাণ নিচে নামবো, 0 পরিমাণ ডানে বা বামে যাব, তাহলে কিন্তু 1 আসতেছে, এবং এটা টান দিলে সেম কাজটাই হচ্ছে, কিন্তু আমরা করলাম কিসের মাধ্যমে, অফসেটের মাধ্যমে। এখন পরবর্তীতে কিছু জায়গায় আমরা দেখব যে রেফারেন্সটা এইভাবে চেঞ্জ হইতে থাকলে আমাদের হচ্ছে না। আমরা চাচ্ছি যে একটা সিঙ্গেল সেলকে রেফারেন্স ধরে কাজটা করতে। তো A1 সেলটা এখানে রেফারেন্স আছে, পরেরটাতে গিয়ে কিন্তু A2 সেলটা রেফারেন্স হয়ে গেছে। তো আমরা কি করব, শুধুমাত্র A1 সেলটাকেই রেফারেন্স ধরবো, তার মানে এখানে এটাকে আমরা ফিক্সড করে দেই যে মুভ করতে পারবে না। তো এখন যদি আমরা অটোফিল করি তাহলে কিন্তু প্রত্যেকটা সেলের মধ্যে 1 আসবে, কারণ রেফারেন্সটা এবার ফিক্সড। তাহলে কি করা যায়, আমরা চাচ্ছি যে প্রথমটাতে 1 থাকবে কিন্তু পরেরটাতে এসে 7 হবে। তার জন্য কি করতে হবে, রেফারেন্স যেই সেলটা আছে সেখান থেকে একটা রো আমাদের নিচে নামতে হবে। এই কাজটা আমরা কেমনে করতে পারি, অর্থাৎ এখানে রেফারেন্স সেল থেকে একটা রো নিচে থাকবে, এখানে রেফারেন্স সেল থেকে 2টা রো নিচে থাকবে, এমনি আস্তে আস্তে বাড়তে থাকবে। আমরা কি করব, এই জায়গায় রেফারেন্স সেল থেকে সে কোনো পরিমাণ নিচে নামবে না। সেই জন্য আমরা কি করব, এই জায়গায় একটা জিনিস, সুন্দর জিনিস ইনপুট নিব। সে বর্তমান যেই সেলের মধ্যে আমরা ফর্মুলাটা অ্যাপ্লাই করতেছি ওই সেলের রো নাম্বারটা আমরা ইনপুট নিব। এইটার মাধ্যমে সে হচ্ছে তার নিজস্ব সেলের রো নাম্বারটা ইনপুট নেয়। এটাকে বলা হয় সেলফ ইনপুট, এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমরা মাঝে মাঝে অনেক জায়গায় দেখি। তো তার মানে বর্তমান যেই সেলের মধ্যে আমরা ফর্মুলাটা অ্যাপ্লাই করতেছি সেখানে সে রো নাম্বার ইনপুট নিবে 11 নাম্বার রোতে আছে। কিন্তু আমরা চাচ্ছি এই যার রেফারেন্সে আমরা কাজ করতেছি সেই প্রথম সেলটাতে
সেই রেফারেন্স সেল থেকে সে 0 পরিমাণ রো নিচে নামবে। কিন্তু বর্তমানে এখানে ভ্যালুটা ইনপুট হয়েছে 11, তাহলে আমরা কি করব, এখান থেকে 11 বিয়োগ করে দিব। ফলে কি হইল, সে যেই সেলে আসে সেই সেলের রো নাম্বার থেকে 11 বিয়োগ করবে। তো বর্তমান সে 11 নাম্বার সেলে আসে, 11 বিয়োগ করলে 0। পরের সেলে গিয়ে 12 নাম্বার সেলে আসে, 12 নাম্বার রোতে 12 থেকে আবার 11 বিয়োগ করবে, 11 বিয়োগ করলে হয়ে যাবে 1। তখন কি হয়ে যাবে, 1 বিয়োগ করলে তার মানে বুঝাচ্ছে সে তার নিজস্ব রেফারেন্স সেল থেকে 1 পরিমাণ নিচে নামবে। এবার যদি আমরা ফিল করে দেই তাহলে কত সুন্দরভাবে আমরা দেখ যে আমরা অফসেট একটা জটিল একটা ভাবে এটাকে রিপ্রেজেন্ট করতে পারতেছি সিম্পল একটা কাজকে। তার মানে অনেকেই ধরে ফেলছো যে এই কাজটার মাধ্যমে আমরা এমনভাবে অটোফিল করতে পারি যে এই কলাম বরাবর মানে রো বরাবর অটোফিল হয়ে নিচের দিকে আসবে। কি করব, রো বরাবর সে সামনের দিকে আগাবে, তার মানে কলাম বরাবর রেফারেন্স সেলের সাপেক্ষে সে নিচে নামবে না। তার মানে এই যে রো এর ভ্যালুটা হবে এখানে 0 সবসময়, অর্থাৎ রো বরাবর সে নিচে নামবে না। আর কলাম বরাবর কি হবে, এক ঘর করে সে সামনের দিকে আগাবে। তার মানে কি করব, সেমভাবে আবার তার নিজস্ব রো ইনপুট নিব। রো ইনপুট নেওয়ার পর সেই রো থেকে 11 বিয়োগ করব। কেন 11 বিয়োগ করলাম, কারণ এখানে 0 আনতে হবে। 0 আনতে হলে তার নিজস্ব রো নাম্বার থেকে 11 বিয়োগ করব আমরা, তাহলে কাজ শেষ। তাহলে 1 আসতেছে। এবার যদি আমরা টান মারি, অটোফিল করি, তাহলে দেখা যাচ্ছে এই বরাবর সে সামনে আগাচ্ছে। তো দেখা যাচ্ছে এই দুইটা সেল আমাদের নাই, তো সেখানে 0 আসছে, প্যারা নেই। 6টা সেল নিছিলাম, অনেক জোস না? তো এইভাবে আমরা হচ্ছে এই পুরো ফর্মুলাটার সাথে কোনো কিছু মাল্টিপ্লাই, ধর আমরা পুরাটার সাথে আমরা 2 দ্বারা মাল্টিপ্লাই করব, বা এক্সেলের এত হাবিজাবি যত ফর্মুলা আছে প্রত্যেকটা ফর্মুলা আমরা পুরোটার সাথে করতে পারি। যেমন প্রত্যেকটা সেলকে আমরা 2 বরাবর মাল্টিপ্লাই করলাম, করে নিচের দিকে টান দিলে তাহলে এই বরাবর প্রত্যেকটা সেল 2 দ্বারা মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে। অনেক জোস না? আচ্ছা, এবার আমরা আরেকটা কাজ করব। কি কাজ, আমরা এটাকে আরেকটু বাড়াই নিই। আমরা এমন একটা ফর্মুলা অ্যাপ্লাই করতে চাচ্ছি যে আমি এখানে সেল নাম্বারটা ইনপুট দিব, প্রথমটা দিয়ে টান মারার পর কি আসতেছে, তার পরেরটাই আসতেছে না। এখানে আমরা পরেরটাই আনতে চাচ্ছি না, আমরা চাচ্ছি যে 5 ঘর পরে পরে আসবে। মানে প্রথমে 1 আসবে, তারপর 5 ঘর পরে 1 2 3 4 5 ঘর পরে 31 আসবে, তারপর 31-এর পরে আবার 5 ঘর পর যা আসে তা আসবে। এই কাজটা আমরা কেমনে করতে পারি দেখা যাক। সেমভাবে প্রথমে আমরা অফসেটটা ইউজ করব, করে রেফারেন্স ধরবো এটাকে ফিক্সড করে দিব রেফারেন্স। তারপর কি হচ্ছে, এখানে রো বরাবর সে 5 ঘর করে করে আগাবে, অর্থাৎ বর্তমান যেই সেলে আছে সেই সেলে সে রেফারেন্সের সাপেক্ষে 1 ঘরও নিচে নামবে না, তার মানে 0 ঘর নিচে নামবে। পরের সেলে গিয়ে সে 5 ঘর নিচে নামবে, তারপরের সেলে গিয়ে 10 ঘর নিচে নামবে। তাহলে বুঝে ফেলছো নিশ্চয়ই। প্রথমে আমরা রোটা ইনপুট নিব, তার নিজস্ব রো ইনপুট নেওয়ার পর সেখান থেকে বর্তমান যেই সেলে আসে সেই সেলের রো নাম্বার বিয়োগ করে দিব। তো 0 আসলো, এখানে 0 আসে সমস্যা নাই, কিন্তু পরেরটাতে গিয়ে কিন্তু 5 হয়ে যাবে। তার মানে আমরা পুরাটার সাথে 5 মাল্টিপ্লাই করে দিব। এখানে 5 মাল্টিপ্লাই করলেই কিন্তু বর্তমান 0তম সেলে আসে। 0তম সেল বলতে কি, রো নাম্বার ইনপুট নিচ্ছে 14 থেকে 14 বিয়োগ করলে 0 আর 5 গুণ করলে 0ই হয়। কিন্তু পরের লাইনে যখন যাবে তখন রো ইনপুট নিবে কত, 15 থেকে 14 বাদ দিলে 1কে 5 দিয়ে গুণ করলে 5। তার মানে পরেরটাতে গিয়ে সে রো বরাবর 5 ঘর নিচে নেমে যাবে। তো কাজ শেষ আমাদের। কলাম বরাবর সে ডানে বামে কোথাও আগাবে না, তার মানে এটাকে আমরা হচ্ছে যে কলাম বরাবর 0 দিয়ে দিব। এবার যদি আমরা টান দেই তো দেখা যাচ্ছে যে 1-এর পর 31 আসছে, তার মানে 5 ঘর পর পর আসছে। আমরা মাল্টিপ্লাই করতে পারি, হাবিজাবি অনেক কিছু করতে পারি। আচ্ছা, একটু ওয়েট। আচ্ছা, এবার আমরা আরও অনেক কাজ করব। কী কাজ করা যায় এই শুধুমাত্র এই সেলটার মাধ্যমে, এই কাজটার মাধ্যমে। আচ্ছা, আমরা এবার চাচ্ছি আমরা এমন একটা ফর্মুলা বানাইতে, এটাকে নিয়ে আমরা যখন টান দিব তখন কি হবে, প্রথম 6 ঘর বরাবর কলাম বরাবর ডানে যাবে, কিন্তু আমি যখন 7 নাম্বার ঘরে যাব, 7 নাম্বার ঘরে গেলে আবার এখান থেকে স্টার্ট হবে। অর্থাৎ আমার ব্যাপারগুলো এমন হবে, প্রথমে এটা এমন এই পর্যন্ত হবে, পরের ঘরে গিয়ে আবার এখান থেকে স্টার্ট হবে। এই কাজগুলো কেমনে করা যায়। তারপরের ঘরে গিয়ে কী করতে হবে, আবার 13 থেকে শুরু হবে, কিন্তু আমরা কিন্তু বারবার ইনপুট দিব না, আমরা একবার ফর্মুলা দিয়েই অটোফিল করে এই কাজটা কেমনে করতে পারি দেখা যাক। আচ্ছা, একটু চিন্তা করি কি হয়। এই প্রথম রোতে যখন থাকবে, অর্থাৎ প্রথম 6টা ঘরে 1 থেকে 6 পর্যন্ত, এই 6টা ঘরে রেফারেন্স সেলের সাপেক্ষে সে নিচে নামবে না।
পরের 6টাতে গিয়ে রেফারেন্সের সাপেক্ষে সে একবার নিচে নামবে, তারপরের 6টাতে গিয়ে সে রেফারেন্সের সাপেক্ষে 2বার নিচে নামবে। এই কাজটাকে আমরা কেমনে করতে পারি? তো প্রথমে রেফারেন্সটা দিয়ে নিই আমরা। রেফারেন্স দিলাম, এইটা রেফারেন্সকে ফিক্সড করে দিলাম। তাহলে আমরা প্রথমে রো ফিক্সড করি। তাহলে প্রথম 6টা ঘরে সে এক ঘরও নিচে নামবে না, পরের 6টা ঘরে সে এক ঘর নিচে নামবে। এই কাজটাকে আমরা কেমনে করতে পারি? একটু চিন্তা করি যে আমরা যদি 1 থেকে 5 পর্যন্ত সংখ্যাগুলোকে 6 দিয়ে ভাগ করি, তাহলে ইন্টিজার ভ্যালু কত থাকে, মানে পূর্ণ সংখ্যা কত থাকে? নিশ্চয়ই 0। আবার 6 থেকে 11 পর্যন্ত সংখ্যাগুলোকে যদি আমি 6 দিয়ে ভাগ করি, তাহলে ইন্টিজার ভ্যালু কত থাকবে? 1 পয়েন্ট সামথিং হবে, ইন্টিজার ভ্যালু থাকবে 1। তার মানে আমরা দেখতে পারতেছি যে 1 থেকে 5 পর্যন্ত ভাগ করব আমরা, 0 থেকে 5 পর্যন্ত। আচ্ছা, প্রথমে একটু ফর্মুলা লিখে দেখাই। আচ্ছা, এই যে আমরা ইনপুট নিলাম সেলফ রো, বর্তমানে সে 13 ইনপুট নিচ্ছে, মাইনাস যদি আমরা 13 করি, তার মানে বোঝাচ্ছে যে এখানে রো নিবে 13 থেকে 13 বিয়োগ করে হয়ে যাবে 0, পরেরটা দিকে কত হয়ে যাবে? 14 থেকে 13 বিয়োগ করে হয়ে যাবে 1। তার মানে প্রথম 6টা ঘরে ভ্যালু কত থাকবে? 0 থেকে 5 পর্যন্ত। তো এই সংখ্যাগুলোকে যদি আমি 5 দ্বারা ডিভাইড করে দেই, তাহলে ইন্টিজার ভ্যালু কত? 0। তার মানে এই 6টা ঘরে সে 0 নিচে নামবে। কিন্তু যখনই সে 7 নাম্বারে চলে যাবে, এখানে চলে যাবে, তখন কি হবে? তখন কিন্তু ইনপুট ভ্যালু হবে, মানে রো মাইনাস 13 ভ্যালু হবে 6। 6কে যদি আবার আমরা 6 দিয়ে ভাগ করি, তাহলে ভ্যালু কিন্তু 1। 7কে 6 দিয়ে ভাগ করলে ভ্যালু 1 পয়েন্ট সামথিং, ইন্টিজার ভ্যালু কত? ইন্টিজার ভ্যালু 1। তার মানে 6 থেকে 11তম ঘর পর্যন্ত ইন্টিজার ভ্যালু পাবে 1, অর্থাৎ সে এক ঘর নিচে নামবে। তাহলে নিশ্চয়ই বুঝে গেছো, এত বুঝাইতে হবে না, সবাই বুঝোস। তাহলে আমরা কি করব? এই রো মাইনাস 13/6 এর ইন্টিজার ভ্যালুটা নিব। ইন্টিজার ভ্যালু কেমনে নেয়? ইন্ট কমান্ড দিয়ে। এর ইন্ট কমান্ড দিয়ে নিতে পারো, অথবা ফ্লোর করে দিতে পারো, ফ্লোর করে পাওয়ার 1 করে দিলে হয়ে যাবে। তো আমরা ইন্টিজার নিলাম, ইন্ট, তার মানে রো মাইনাস 13/6 এর ইন্টিজার ভ্যালুটা নিবে। এবার কলাম বরাবর চিন্তা করি। কলাম বরাবর কি? প্রথম 1 থেকে 0 থেকে 5 পর্যন্ত, 0 থেকে 5 বলতে বুঝাচ্ছি রো মাইনাস 13। 0 থেকে 5 পর্যন্ত কলাম এক এক করে আগাবে, অর্থাৎ 0, 1, 2, 3, 4, 5 হবে। কিন্তু 6 নাম্বারে গিয়ে আবার 0 হয়ে যাবে। এই কাজটাকে আমরা কেমনে করতে পারি দেখি। 0কে 6 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকে? 0। 1কে 6 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকে? 1। এইভাবে তার মানে দেখতে পারতেছি যে তার নিজস্ব সেলের রো মাইনাস 13কে যদি আমরা 6 দিয়ে ভাগ করে রিমাইন্ডারটা নেই, এই রিমাইন্ডারটাই কিন্তু প্রথমে কত থাকবে? 0, 1, 2, 3, 4, 5। পরে গিয়ে আবার শুরু হবে কত থেকে? 0, 1, 2, 3, 4, 5 থেকে শুরু হবে। অর্থাৎ আমরা এখানে কি করব? রিমাইন্ডারটা নিব। রিমাইন্ডার কেমনে নেয়? মড দিয়ে। সেমভাবে আমরা রো ইনপুট নিব, রো ইনপুট নিয়ে 13 ভাগ করব, 13 বিয়োগ করব, সেটাকে আবার 6 দিয়ে ভাগ করব, ভাগ করে আমরা রিমাইন্ডারটা নিব। ঠিক আছে, রিমাইন্ডার নিলাম, ক্লোজ করে দিলাম। তাহলে কি দাঁড়াচ্ছে? সে নিজস্ব রো নাম্বার ইনপুট নিবে, ইনপুট নেওয়ার পর সেখান থেকে 13 বিয়োগ করবে। তার মানে এখানে 0, এখানে 1, এখানে 2, এখানে 3, এমনি আগাবে। 0, 1, 2, 3, 4, 5, 6 এমনি যদি এই জিনিসটাকে আমরা 6 দিয়ে ভাগ করি, ভাগ করলে যেই ইন্টিজার ভ্যালুটা পাবো সেটাই হচ্ছে রেফারেন্সের সাপেক্ষে থেকে কত পরিমাণ নিচে নামবে। আর সেম জিনিসটাকে 6 দিয়ে ভাগ করার পর যদি আমরা রিমাইন্ডারটা নেই, ভাগশেষটা নেই, তাহলে ভাগশেষটাই হচ্ছে সে কলাম বরাবর, অর্থাৎ এই বরাবর সে কতটুকু ডানে বা বামে যাবে। তাহলে কাজ কিন্তু আমাদের শেষ। ইনকারেক্ট ফর্মুলা কেন দেখাচ্ছে? সরি, ডিভাইজারটা কমা দিয়ে দিতে হয়। আচ্ছা, তাহলে এবার টান দিলে দেখা যাচ্ছে, দেখ কত সুন্দর। দেখ 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, অর্থাৎ প্রথমে 1 থেকে 6 পর্যন্ত এইভাবে গেছে, তারপর আবার 7 থেকে স্টার্ট হয়েছে, 7 থেকে আবার 12 পর্যন্ত গেছে, যাওয়ার পর আবার হচ্ছে 13 থেকে 18 পর্যন্ত গেছে। এমনি কত সুন্দর না? জোস। তাহলে এইভাবে আসলে তোরা অনেক কিছু বানাতে পারবি, অনেক কিছু। যেমন আমি একটা ফর্মুলা বানাইলাম, সে 1 থেকে 43 পর্যন্ত নিচ বরাবর নামবে, কিন্তু পরে সেলে গিয়ে আবার 44 হয়ে যাবে, তারপর আবার উপরের দিকে উঠবে, আবার নিচের দিকে নামবে। যারা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে একটু আইডিয়া আছে তারা বুঝবি যে এটাকে আমরা অনেক লজিক অ্যাপ্লাই করে অনেক কিছুই করতে পারি। তাহলে কথা হচ্ছে এত জটিল জটিল ফর্মুলার কাজটা কোথায়? তো কাজটা আমরা একটু দেখে আসি। আচ্ছা, এই যে আমরা যখন একটা অফসেট টেবিল থেকে হচ্ছে যে কি করি, অফসেট টেবিল থেকে যখন আমরা পয়েন্ট বানাই রাইনোতে ইম্পোর্ট করার জন্য, তখন আমরা কি করি? পয়েন্ট যখন বানাই তখন এগুলাই কিন্তু আমাদের ওয়াই অ্যাক্সিসের ভ্যালু, তাই না? ওয়াই এর ভ্যালু। তো আমরা যখন পয়েন্টগুলা সোজাই নামাবো, মানে লম্বায় নামাবো কোনো একটা ওয়ার্ড ফাইলে বা টেক্সট ফাইলে নেয়ার জন্য, তখন কি করব? এই জিনিসগুলো কেমন হইতে হবে? এই পুরা লাইনটাকে লম্বায় আনতে হবে, আবার পরের লাইনটাকে আবার লম্বায় আনতে হবে। তো এই কাজগুলোকে আমরা কেমনে করব? এইভাবেই করতে পারি। অর্থাৎ এই ভ্যালুগুলোকে আমরা এক লাইনের মধ্যে আনতে পারি কেমনে?
এই যে হাফ ব্রেথের ভ্যালুগুলোকে, তাহলে একটা শিখাই দিই কেমনি করতে হয়। আচ্ছা, ইকুয়াল, প্রথমে আমরা এই লাইনটাকে রেফারেন্স নিব, রেফারেন্সের জন্য F4 ফিক্সড করে দিলাম। আচ্ছা, অফসেট কমান্ডই তো দেই নেই। আচ্ছা, অফসেট নিলাম, নেওয়ার পর রেফারেন্সটা নিলাম। রেফারেন্স কত? রেফারেন্স হচ্ছে আমাদের এইটা, রেফারেন্সকে ফিক্সড করে দেই। দেওয়ার পর প্রথমে দেখি কলাম বরাবর কত আগাবে। তো প্রথম লাইনে কি হবে, কলাম বরাবর মানে রো বরাবর সে নিচে নামবে না। তো প্রথম কাজ কি আমাদের? প্রথম কাজ হচ্ছে তার নিজস্ব সেলের রো নাম্বারটা ইনপুট নেওয়া। তার জন্য আমরা রো নাম্বারটা ইনপুট নিলাম, সেখান থেকে বিয়োগ করব কত? 30 বিয়োগ করব। তারপর পুরো জিনিসটাকে ভাগ করব কত দিয়ে? পুরো জিনিসটাকে ভাগ করব হচ্ছে যত ঘর পর পর সে আবার নিচে নেমে যাবে। তো আমরা মেইন ডেক পর্যন্ত ভ্যালুগুলো নিতে চাচ্ছি, তার মানে মেইন ডেকের পরে গিয়ে আবার কি হবে? আবার সে এইখানে এসে পড়বে। তার মানে আমরা মেইন ডেক পর্যন্ত যতটা আছে, কয়টা আছে? 1 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12 দিয়ে ভাগ করব। ভাগ করে কি করব? এর আমরা ইন্টেজার ভ্যালুটা নিব। ইন্টেজার ভ্যালু কেমনে নেয়? ইন্ট কমান্ড দিয়ে। আচ্ছা, গেল, সরি। আচ্ছা, হয়ে গেল। এবার কলাম বরাবর কত আগাবে? কলাম বরাবর সেম কাজটাকে শুধু আমরা রিমাইন্ডার বা ভাগশেষটা নিব। মড, প্রথমে রো ইনপুট নিবে, ইনপুট নেওয়ার পর সেখান থেকে 30 বিয়োগ করে দিবে এবং পুরাটাকে সে 12 দিয়ে ভাগ করবে। তাহলে কাজ শেষ। এই কাজটা বারবার ভুল করতেছি, রিমাইন্ডারের ডিভাইজারটাকে কমা দিয়ে দিতে হয়। অ্যাকসেপ্ট করি। তাহলে প্রথম 0, তার মানে টান দিলে সে 12 ঘর পর্যন্ত, এই আবার এই 0 পর্যন্ত যাবে। টান দিই আমরা, তো দেখা যাচ্ছে এই 0 থেকে এই 0 পর্যন্ত 2.738, এইটা সে কোন পর্যন্ত গেছে? এই পর্যন্ত গেছে। আবার 0 0.326, আবার এই যে 0 0.326, আবার সেই পর্যন্ত গেছে। কোন পর্যন্ত গেছে? এই পর্যন্ত গেছে। আবার স্টার্ট হয়েছে 0.093 থেকে, এটা আবার স্টার্ট হয়েছে 0.093 থেকে। অনেক জোস না? আবার আবার কোথায় অ্যাপ্লাই করতে পারি এই কাজটা আমরা? যেমন খেয়াল কর, এই প্রত্যেকটার জন্য স্টেশন নাম্বার কত? 0। তারপরেরটার জন্য কত? স্টেশন নাম্বার 1। স্টেশন নাম্বার 1 মানে কিন্তু এক্স অ্যাক্সিস বরাবর 1 না, স্টেশনের যে স্পেসিংটা সেটা আমরা গুণ দেই। তাহলে কি করব? খেয়াল কর, এই প্রথম 12টার জন্য প্রত্যেকটার জন্য স্টেশন কত? 1। স্টেশন 1 মানে কত ভ্যালু? তার সাথে স্টেশন স্পেসিং গুণ। তো আমরা এমন একটা ফর্মুলা বানাবো, এখানে ফর্মুলা দেওয়ার পর যখন টান দিব তখন এমন হবে যে প্রথম 12টার জন্য স্টেশন 1 থাকবে, তার 12টার জন্য আবার স্টেশন 2 হয়ে যাবে, তারপরের 12টার জন্য আবার স্টেশন 3 হয়ে যাবে, কিন্তু আমরা টান দিব কিন্তু একবারই। তাহলে এই কাজটা তোদের জন্য, তোরা ফর্মুলাটা বানায় ফেলবি কেমনে বানানো যায়। ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ।